নমস্কার। আজকে দেখাবো যৌথ পরিবারের ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছের ঝোল করার জন্য আমি ট্যাংরা মাছগুলোকে এইভাবে ভেজে রেখে দিয়েছি। ট্যাংরা মাছ ভাজা আর কি দেখাবো, সেই জন্য আগে থেকে মাছটা ভেজে নিয়েছি। লাগছে কাঁচকলা, আলু, বেগুন, লেবু, সর্ষে বাটা, লঙ্কাগুলো আমি বেটে দিইনি, চিড়ে দিয়েছি। নিয়েছি ধনেপাতা। ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি 5 ফোড়ন। ঝোলটা গাঢ় হওয়ার জন্য আমি পেঁয়াজটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, টমেটোটাও পেস্ট করে নিয়েছি একটু রং হওয়ার জন্য বিট বাটা। নুন হলুদ তো লাগছে ধনে জিরে গুঁড়ো, আর শিলটা ধুয়ে আমি জলটা রেখে দিয়েছি। প্রথমে 5 ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছ ভেজে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি 5 ফোড়নটা দিয়েছি। 5 ফোড়নটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দেব আলু। আলুটা দিয়েছি, একটু নেড়ে দিয়েছি। যেটুকু তেল ছিল সেইটুকুই আমি দিয়েছি। আমি আলাদা কোনো বাড়তি তেল দিইনি। আপনারা জানেন আমরা তেলটা একটু কম খাই। আলুটা মিনিট 2 মতন কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, দিয়ে দিলাম হলুদ। সমস্ত ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব কাঁচা কলা। কাঁচা কলাগুলো আমি এইভাবে ছাড়িয়েছি যাতে একটু সবুজ অংশটা থাকে। এবার একটু নেড়ে দিই। এতে আদা দেবো না, কাঁচকলা তো, কাঁচকলাতে আদা দেওয়া যায় না, সেই জন্য এতে আদা দেবো না। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভেজে নিয়েও দেওয়া যায়, আমি পেস্ট করে দিয়েছি এই কারণেই যে ঝোলটা গাঢ় হবে। টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো। যেহেতু ওতে সর্ষে বাটা দেবো সেই জন্য ধনে জিরে গুঁড়োটা অল্প দিলাম। ধনে জিরেগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম, ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা লঙ্কা। আপনারা ঝাল বেশি হলে বেটে দেবেন, আমি গোটা দিয়েছি, ঝালটা তো আমরা কম খাই। এবার দিয়ে দিলাম রঙের জন্য বিটটা আমি স্টেনারে গ্রেট করে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। আপনারা পাকা লঙ্কা খেলে দিতে পারেন, আমরা যেহেতু লঙ্কাটা কম খাই সেই জন্য রঙের জন্য বিটটা আমি এইভাবে গ্রেট করে দিয়েছি। দেখুন রঙটা কি সুন্দর এসেছে। এবার দিয়ে দেব সামান্য জল। এবার দিয়ে দিলাম শিল ধোয়া জলটা। গ্যাসটা বাড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তাকে ভালো করে কষিয়ে নিতে হবে। রঙটা দেখুন কি সুন্দর এসেছে। এবার দিয়ে দিলাম সর্ষে পেস্টটা। সর্ষে পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এটা একসাথেও দেওয়া যায়, অনেকে ধারণা সর্ষেটা আগে দিলে খেতে হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে যেমন ঝোল খাবেন পরিমাণ মতন জল দিয়ে দেবেন। আমি এরকম জলটা দিলাম। আলুগুলো সেদ্ধ হবে, বেগুনটাও দেওয়া হয়নি। ঝোলটা ফুটলে তারপর বেগুনটা দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, আমি বেগুনগুলো দিয়ে দিলাম। কাঁচা বেগুন ঝোলে দিলে
তার অন্যরকম স্বাদ হয়। সেই জন্য বেগুনটা আমি ভাজিনি। বেগুন দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম ঢাকা। মাছ দেওয়ার পর আমি লেবুটা দেব। যেহেতু কাঁচা কলা, বিট বাটাটা দেওয়া আছে, সেই জন্য আমি পাতিলেবুটা লাস্টে একটু দিয়ে দেব। ঝোলটা ফুটছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। আগে তো অনেক বড় বড় সংসার ছিল, কম মাছ আনলে হতো না, সেই জন্য এইভাবে ঝোল করা হতো। খুব সুন্দর খেতে হতো। গরম ভাতে ভীষণ ভালো লাগে এই ঝোলটা। আপনারা করে খান, খুব ভালো লাগবে। দেখুন রঙটা কি সুন্দর হয়েছে। কাঁচকলা দিলে সাধারণত ঝোলই বলুন, শুক্তোই বলুন, রঙগুলো কীরকম কালো কালো হয়, কিন্তু এখানে রঙটা দেখুন কি সুন্দর এসেছে বিট বাটাটা দেওয়ার জন্য। বেগুনটা দেওয়া আছে, ঢাকা না দিলে সেদ্ধ হবে না, সেই জন্য ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে ধনেপাতাটা দিয়ে দিলাম। আমার শ্বশুরবাড়িতে রাত্রিবেলা এই রকম ঝোল হতো, এত অপূর্ব খেতে লাগলো। জানি না সেরকম আমি করতে পারলাম নাকি। আজও আমার মুখে লেগে আছে সেই ট্যাংরা মাছের ঝোল আর গরম ভাত, এত অপূর্ব হতো। এখনও ট্যাংরা মাছ আনলে আমি এইরকম করেই ঝোল করার চেষ্টা করি। এখন আমরা সংখ্যায় অনেক কমে গেছি, ঝাল করলেও হয়, কিন্তু সেই স্বাদটা যেন এখনও মুখে লেগে আছে। তাই ভাবলাম যে আপনাদের শেয়ার করি। গ্যাসটা কমিয়ে আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুললাম, এবার লেবুর রসটা দিয়ে দিলাম। এবার একটু টেস্ট করে দেখি নুনটা ঠিক হয়েছে নাকি। নুনটা ঠিক হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা খান, খুব ভালো লাগবে। দেখুন কাঁচা কলা, আলু সব সেদ্ধ হয়ে গেছে। আলু সব সেদ্ধ হয়ে গেছে, বেগুনও সেদ্ধ। বেগুন তো ভীষণ নরম, বেগুন তো সেদ্ধ হবে। আমার ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে। আপনারা তো অনেক রকমই ট্যাংরা মাছের অনেক রকম পদ খান, আজকে এইটা করে খান, শেয়ার করলাম আপনাদের সাথে, খুব ভালো লাগবে। হয়ে গেছে আমার ট্যাংরা মাছের ঝোল। আজকে রাখি, আবার দেখা হবে